তো সে তুমি শাশুড়ি হও বা বৌমা হও, তোমাদের শাশুড়ি বৌমার মধ্যে যদি ঘন ঘন ঝগড়া হয় আর তুমি যদি এটা চাও যে এই ঝগড়া যেন আর কখনোই না হয়, তাহলে এই দাদা কি বলছে একবার শোনো। দেখো, তোমার মা যদি এরকম খিটখিট করে, আমি আর থাকবো না, চলে যাব। আচ্ছা, কোথায় যাবে? মায়ের কাছে? হ্যাঁ তোমার মা ভালো? হ্যাঁ, তোমার মার থেকে 10 গুণ ভালো। বসো কি এখানে বসো। বলছো? যখন আমরা প্রেম করতাম তখন তুমি আমাকে বলতে তোমার মা এটা বলে, ওটা বলে, সেটা বলে, এটা করতে বারণ করে, ওটা করতে বারণ করে, এখানে যেতে বারণ করে, ওখানে যেতে বারণ করে, সারাদিন খিটখিট করে, আমার সহ্য হয় না। আর এখন একদম। তোমার মা ভালো হয়ে গেল, হ্যাঁ, তো আজকে তোমাকে মা কি নিয়ে খিটখিট করেছে? বলো। রান্নার জন্য, রান্না পারিনি তাই। তো ও, বিয়ের আগে তোমার মা যখন তোমাকে বলতো রান্না শিখে নে, না হলে শ্বশুর বাড়ি গিয়ে এটা বলবে, ওটা বলবে, তখন মায়ের কথা শোনোনি কেন? একদম ঠিক তখন তো বলেছো। তোমার মাও খোটা দিয়েছে, রান্না বান্না কিছু করিস না, কিছু পারিস না, সারাদিন খাস আর ঘুমাস, তখন গায়ে লাগতো না? তুমি ঠিক। তোমার মায়ের মতো করে ভাবো, তাহলে দেখবে খিটখিট করাটা সেরকমই লাগছে, যে মা আমাকে একদম। বকছে। আর যদি ভাবো আমার শাশুড়ি মা আমাকে বকছে, তাহলে সেটা গায়ে লাগবে। আসলে Super, মেয়েরা বা মায়েরা super কেউই বলেছো খারাপ একদম। হয় না, তাদেরকে তাদের মতো করে বুঝতে হয়, তাদের মতন করে চলতে হয়, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর একদম তুমি তো ঠিক। লক্ষ্মী বউ, তাই না? হুম। হুম, মোটিভেট Sorry. করছে তার স্ত্রীকে। তো রান্নাটা কি খুব ভালো হয়েছে লাগলো। নাকি বাইরে গিয়ে খেয়ে আসতে হবে? হ্যাঁ, করে দিচ্ছি, দাঁড়াও। শাশুড়ি বৌমার দেখেছো? ঝামেলা অনন্ত কাল ধরে হয়ে আসছে, বুঝে গেল। কিন্তু সম্পর্কটা কিন্তু খুব মিষ্টি, শুধু একদম। পরিমাপটা ঠিক করে বোঝাতে হবে।